সবচেয়ে তো খারাপ হয়ে গেছে, সন্তান হয়ে বাবা মার খোরাকি দাও না, সন্তান হয়ে বাবা মার সঙ্গে নাফরমানি করো, জাওজাওয়ালি হয়ে আরেক জাওয়ের সাথে ঝগড়া বিবাদ করো, অন্যায় করো, অবিচার করো, নিজের প্রতি কখনো তুমি আত্মবিশ্বাস রাখো না, আল্লাহর ভয় করো অন্তরের মধ্যে থাকে না। আল্লাহ বলেন বান্দারে, যদি কোনো বান্দা বান্দিনী এই 29টা দিন অথবা মতান্তরে 30টা দিন যদি বান্দা স্থির ভাবে আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলা রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে নফস আছে এই নফসটাকে আমি তাকওয়াবান বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটাহাঁটি করিস বাজানরে আমার, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই নফসের কাজ হলো মানুষকে তাকওয়াবান থেকে নাফরমানির দিকে, আবার নাফরমানি থেকে তাকওয়াবানের দিকে নিয়ে যাবে। বান্দারে, তোমরা যদি তোমাদের নফসগুলোকে পরিপূর্ণভাবে ঈমানওয়ালা করাতে চাও তাহলে তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র নফসের উন্নতির জন্যই নয়, শুধুমাত্র নফসের মুত্তাকি হওয়ার জন্যই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে জানিয়ে দিলাম, ও তামাম দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। সেই বান্দাটা এই পবিত্র রমজান মাসের মধ্যে দিনের বেলা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর যত গুনাহ খাতাগুলো আছে সব গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী এই হাদিসের মধ্যে আরো বললেন, ওয়া মান ক্বামা লাইলাতা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। এবং যেই ব্যক্তিটা এই রমজান মাসের মধ্যে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ওই বান্দা তার জিন্দেগীর যত গুনাহ করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু এটাই শেষ নয়, ওয়া মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ বলে দিলেন রমজান মাসের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যে রাত